কাঁচা আমের সিজন শেষ হবার আগে এই কাঁচা আমের গোল্লাগুলো তৈরি করে ফেলুন খুব সহজেই। টক ঝাল মিষ্টি স্বাদের এই কাঁচা আমের গোল্লাগুলো বানানো একদমই সহজ। কাঁচা আম নিয়ে নিতে হবে বেশ 1.5 কেজি পরিমাণ নিলে খুব ভালো। আর এটাকে ছিলকা ছাড়িয়ে ছিলে নিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবেন। প্রথমেই কাঁচা আমের পাল্পটা আমি হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে এরকম তৈরি করে নিয়েছি। এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ পরিমাণে। এরপর রসুন বাটা 1 টেবিল চামচ দেওয়ার পর একটু ভেজে নিয়েছি। তারপর এর ভিতরে আমের পাল্পটা দিয়ে দিয়েছি। এটা আগে থেকে সেদ্ধ করে রেখে এরকম নরম করে ফেলেছি। গরম মশলা দিচ্ছি, তেজপাতা আর 1 টুকরো দারুচিনি। প্রথমে দিতে ভুলে গিয়েছি, তেলের ভিতর দিলে সুন্দর স্মেল বের হবে। মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। ধনিয়া গুঁড়া একটু সামান্য দিয়েছি, ফ্লেভারটা ভালো হবে। এবার এখানে গুড় দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ আমটা জাল দেওয়ার পরে দিবেন। প্রায় 10 মিনিটের মতো এটাকে একটু জাল দিয়ে নিতে হবে। একটু শুকনো শুকনো হলে এর ভিতরে শুকনো মরিচ এরকম আস্ত গোটা আমি কেটে দিয়ে দিচ্ছি। এটা দেখতে সুন্দর লাগবে। আর আপনারা ঝাল যে পরিমাণে খান সেই পরিমাণে এরকম গোটা শুকনো মরিচটা দিবেন। 5 ফোড়ন আগে থেকে তেলে এটাকে গুঁড়া করে নিয়েছিলাম, এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে। সামান্য একটু লবণ দিবেন। এরপর ভালোভাবে এটাকে নেড়ে নিয়েছি। 5 ফোড়ন দেওয়াতে কিন্তু এটা স্বাদটা বেশি ভালো লাগবে। একটা ডিশের ভিতরে এরকম তেল মেখে নিতে হবে। এরপরে জাল দেওয়া আমটা এটার ভিতর ঢেলে দিতে হবে। প্রায় 1 ঘন্টা ধরে আমটাকে আমি জাল দেওয়ার পরে এরকম কালার এসেছে। এটাকে রোদের ভিতরে দেওয়ার পরে এটার কালারটা সবচেয়ে সুন্দর হবে। প্রায় 2 দিন আমি কড়া রোদে এটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এরপর এটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে, দেখুন এরকম হয়ে গেছে। একটা চামচের সাহায্যে অল্প পরিমাণে নিয়ে এবার এটাকে গোল গোল করে বলের শেপ অথবা ওভাল শেপ দিয়ে নিলেই হয়ে যাবে। তারপর এটাকে আরও একদিন একটু রোদে দিবেন। যত রোদে দিবেন ততটা স্মেল ভালো হবে এই আচারটা। আর মাঝে মাঝে অবশ্যই আচার রোদে দিতে হয়। এগুলোকে আমি গোল গোল করে তৈরি করে নিয়েছি। আম সত্ত্বা আমরা বাসায় সচরাচর সবাই তৈরি করে থাকি। আজকে এই নতুন রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখুন। এটা কিন্তু খুবই মজাদার, টক ঝাল মিষ্টির স্বাদে। আমি একটু মিষ্টির পরিমাণটা বেশি দিয়েছি। গুড়ের পরিমাণ 1.5 কাপ থেকে 2 কাপ দিলে টেস্টটা খুবই ভালো আসে। কাঁচা আমের গোল্লা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি তারও রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।